कृष्णाय वासुदेवाय हरे परमात्मने प्रणतक्लेशनाशाय गोविंदाय नमो नमः। जय राधा गोविंदेर जय। नमस्कार प्रिय दर्शक बंधुगण, आमादेर এই ভাগ্য বিচার চ্যানেলে আরো একটি তিথির আরো একটি নতুন দিনের দৈনিক ফলাফলের আপডেট সংক্রান্ত পর্বে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আশা করছি আপনারা সকলে মূলত ভালো আছেন এবং সুস্থ আছেন পরমাত্মা শ্রী শ্রী রাধা গোবিন্দ জির আশীর্বাদ এবং কৃপায়। তো বন্ধুগণ, আজ 9 নভেম্বর 2025, আজকের বাংলা তারিখ হচ্ছে 22 কার্তিক 1432 বঙ্গাব্দ এবং আজকের বার হচ্ছে রবিবার। তো মেনলি আমরা আজকের এই রবিবারের তিথি এবং যোগ অনুসারে আমরা ধাপে ধাপে স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা রাশির ক্ষেত্রে অর্থাৎ কালপুরুষের রাশি বিভাগের 12টা রাশি মেষ থেকে শুরু করে মীন পর্যন্ত টোটাল 12টা রাশির ক্ষেত্রে আজকের এই রবিবারের তিথি এবং যোগ সাপেক্ষে কেমন কি প্রেডিকশন হবে, কোন কোন গ্রহ নক্ষত্রের গোচর এবং মহাজাগতিক যে প্রভাব আপনাদের কোন কোন ক্ষেত্রগুলিতে একান্তই অশুভ প্রভাব মার্ক পরিদর্শন করাবে, যার কারণে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করে পরিহার্য করে চলতে হবে, এবং কোন কোন গ্রহ নক্ষত্রের গোচর এবং স্থিতি আপনাদের জীবনে আনবে সুক্ষমতা। তাছাড়াও আপনাদের পারিবারিক জীবন থেকে শুরু করে প্রেম অবশিষ্টাংশ, পাশাপাশি কর্মক্ষেত্র, অর্থ, ভাগ্য থেকে শুরু করে আপনাদের মানসিক সম্ভার, স্বাস্থ্যের চলন এবং গমন প্রত্যেকটা বিষয় জুড়ে কেমন কি ফলাফল বা ডেভেলপমেন্ট আজকের ক্ষেত্রে আপনারা অনুভূত করতে পারবেন। আজকের দিনে কোন কোন কাজগুলি করলে একান্তই আপনারা জীবনে উন্নতিটুকু করতে পারবেন, কোন কোন কাজগুলি করলে একান্তই আপনারা শুভ ফল পাবেন, প্রত্যেকটা বিষয় কিন্তু আলোচনা করব গভীরভাবে। তাছাড়াও আজকের বার যেহেতু রবিবার, আপনাদের প্রত্যেকের ক্ষেত্রে একটাই পরামর্শ দেব, আজকের দিনটিকে উৎসর্গকৃত শ্রী সূর্য মহারাজকে করুন। সূর্য মহারাজের বিশেষ কিছু মন্ত্র জপ উপাসনা করুন, এক্ষেত্রে দীর্ঘায়ু প্রাপ্তি করবেন। আপনারা যা যেতেন সকল মনের কামনা বাসনা কিন্তু পূর্ণ হবে, সংসারে সুস্থায়িত্ব ফিরে আসবে, শান্তি ফিরে আসবে। তাই একান্তই আজকের এই রবিবারের প্রভাতে সূর্যোদয়ের সময়, সূর্যোদয়ের পরে আপনারা স্নান সেরে পবিত্র হয়ে তারপরে সূর্যদেবের মন্ত্র জপ কিছু আরাধনা করুন, অবশ্যই কিন্তু শুভ ফল পাবেন আজকের এই রবিবারের তিথিতে। তো বন্ধুগণ, চলুন এবার সবার প্রথমে জেনে নেব আজকের পঞ্জিকা তথা পঞ্চাগ্রাম সম্পর্কে। তার আগে বলি, আমাদের এই ভাগ্য বিচার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল অপশানে সিলেক্ট করে রেখে আমাদের পাশে অবশ্যই সবসময় সদৈব আপনারা থাকবেন। পাশাপাশি কমেন্টে অবশ্যই আপনারা লিখে যাবেন হর হর মহাদেব জয়, সবার বড় ঠাকুর শনি মহারাজের জয় অবশ্যই লিখে যাবেন। ভিডিওটি আপন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে একটি লাইক অবশ্যই দিয়ে যাবেন। তো চলুন সবার প্রথমে জেনে নেওয়া যাক আজকের পঞ্জিকা তথা পঞ্চাগ্রাম সম্পর্কে। তো আজ কৃষ্ণপক্ষের পঞ্চমী তিথি, আজকের নক্ষত্র হচ্ছে আদ্রা নক্ষত্র, আজকের করণ হচ্ছে কৌলবকরণ এবং আগামী সময়কালে কিন্তু তৈতিলকরণ শুরু হবে। আজকের যোগ হচ্ছে সিদ্ধি যোগ এবং আজকের বার হচ্ছে রবিবার। তো চলুন এরপরে জেনে নেওয়া যাক আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। তো আজকের এই তিথি এবং যোগ সাপেক্ষে সূর্যোদয় সময়সীমা বেলাটি হচ্ছে ভোর 5:46:33, সূর্যাস্তের সময়সূচি বেলা হচ্ছে বিকেল 4:58:49। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে মিথুন রাশি। এরপরে বলি আজকের দিনে চন্দ্রোদয়ের সময়সীমা, তো সেটি হচ্ছে রাত্রি 8:40। চন্দ্রাস্তের সময়সূচি হচ্ছে পরের দিন সকাল 9:46 তথা 59। তো চলুন এরপরেই জেনে নেওয়া যাক আজকের দিনে শুভ মুহূর্ত এবং অশুভ মুহূর্ত সময় সাপেক্ষগুলি নিয়ে। তো আজকের এই তিথি এবং যোগ সাপেক্ষে দুষ্ট মুহূর্ত বেলাটি রয়েছে বিকেল 3:29:11 থেকে বিকেল 4:14 পর্যন্ত। তো এই যে দুষ্ট মুহূর্ত বেলাটি রয়েছে, এই সময়কালে কিন্তু আপনারা বিশেষত প্রত্যেকটা রাশির জাতক জাতিকারা আপনাদের প্রত্যেকের ক্ষেত্রেই বলবো, এই সময়কালে কোনো রকম কোনো শুভ কাজ আপনারা করতে যাবেন না, বা কোনো রকম ক্ষেত্রে কোনো শুভ কাজ করতে যাচ্ছেন, শুভ কাজে পদক্ষেপ নিতে চাইছেন, বা কারোর সঙ্গে কোনো আর্থিক বিষয় লেনদেন করার কথা ভেবেছেন, বা কোনো চুক্তি সই স্বাক্ষরের বিষয়ে, এই সময়কালে কিন্তু পদক্ষেপ নেওয়া একেবারেই উচিত নয়। তাই এই সময়কালে যে কোনো শুভ ক্রিয়াকলাপ করা থেকে একান্তই আপনারা মেনলি বিরত থাকুন, বেশি বেশি করে সাবধান থাকুন, প্রোটেক্ট থাকুন, ইষ্টচিন্তন বেশি বেশি করে করুন, হরির নাম জপ করুন। দেখবেন এই শুভ সময় অশুভ সময়কালে কিন্তু আপনারা উপশমটুকু অবশ্যই পাবেন।
এরপরে বলে আজকের এই তিথি অনুসারে অভিজিৎ মুহূর্ত বেলাটি যেটি রয়েছে সেটি হচ্ছে সকাল 11:17 থেকে সকাল 11:45 তথা 6 সেকেন্ড পর্যন্ত। তো এই যে শুভ সময় বেলাটি রয়েছে এই সময়কালটিকে ভিত্তি করে কিন্তু যে কোনো আপনারা কাজ কিন্তু খুব সুফলতাভাবে সূক্ষ্মভাবে কিন্তু আপনারা করে তুলতে পারবেন। সেক্ষেত্রে একটা পজিটিভ এনার্জি বা ইতিবাচক একটা এনার্জি কিন্তু আপনাদেরকে সহযোগিতা করবে। আপনারা নির্দ্বিধায় নিঃসংকোচে কিন্তু প্রত্যেকটা কাজ সাজানো গোছানো ভাবে কিন্তু করে তুলতে পারবেন। তো চলুন এবার একে একে প্রত্যেকটা রাশির রাশিফল এবং লগ্নফল সম্পর্কে জেনে নেওয়া যাক। তো চলুন সবার প্রথমেই আমরা জেনে নেব কালপুরুষের রাশি বিভাগের সর্বপ্রথম রাশি তথা মঙ্গল গ্রহ দ্বারা বিভাজিত গুণ সমৃদ্ধি পূর্বক রাশি মেষ রাশি তথা মেষ লগ্নের ক্ষেত্রে আজকের এই তিথি অনুসারে কেমন কি ফলাফল হবে তা আসুন জেনে নিন। তো বন্ধুগণ, মেষ রাশি এবং মেষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের এই দিন এবং তিথি অনুসারে আজ আপনাদের কর্মজীবন এবং ব্যবসায়িক জীবনের ক্ষেত্রে একান্তই কিন্তু প্রতিযোগিতা ও সুযোগের মিশ্র সময় নিধিকাল হবে। বুধ ও সূর্যের যুগল প্রভাব তা কিন্তু আপনাদের কর্মক্ষেত্রে প্রভাব আনছে, যার কারণে কিন্তু পার্টনারশিপ বা টিমওয়ার্কে সাফল্য আসবে। যারা স্বাধীন পেশায় যেমন ধরুন কনসাল্টিং, ডিজাইন, লিডারশিপ প্রভৃতি ক্ষেত্রে যারা যুক্ত তারা কিন্তু আজ বড় সাফল্যের সম্ভাবনা কিন্তু রাখেন। তবে অহংকার একান্ত এড়িয়ে চলা প্রয়োজন, নইলে কিন্তু সম্পর্ক নষ্ট হতে পারে, সাফল্য আসার ক্ষেত্রে বাধা পড়তে পারে। তাই একান্তই অহংকার এড়িয়ে চলবেন এবং কারোর কথায় আপনারা অতিরিক্ত মনোনিবেশ করবেন না। আজকের ক্ষেত্রে নিজেদের বিচার বুদ্ধির উপর বিশ্বাস রেখে এগিয়ে যাবেন। পাশাপাশি বন্ধুগণ, আপনাদের অর্থভাগ্যের বিষয়ে বলি। শনি একাদশতম ভবনে ও বৃহস্পতি লগ্নে থাকায় আর্থিক সৌভাগ্য অত্যন্তই শুভ হবে। পুরনো বিনিয়োগে ফল আসতে পারে। তবে রাহু দ্বাদশতম ভবনে থাকার কারণে অপ্রত্যাশিতভাবে খরচ বা বিদেশ সংক্রান্ত ব্যয় হয়ে যেতে পারে। অর্থ ব্যবহারে একান্তই সেহেতু পরিকল্পনা একান্তই দরকার। প্রেম এবং সম্পর্কের বলি, অর্থাৎ প্রেম সম্পর্কের ক্ষেত্রে কথা বলা হলে সূর্য ও বুধের মিলনে পার্টনারের সঙ্গে খোলামেলা কথা বললে ভুল বোঝাবুঝি দূর হবে। দাম্পত্য জীবনে সমন্বয় রক্ষা করুন। একান্তই অবিবাহিতদের জন্যও কিন্তু নতুন সম্পর্কের সূচনা একান্তই সম্ভব হবে। পারিবারিক ও গৃহস্থ জীবনের ক্ষেত্রে কথা বললে মঙ্গল চতুর্থ ভবনে থাকায় গৃহে কিছু মানসিক অস্থিরতা বা মতভেদ হতে পারে। তবে মায়ের স্বাস্থ্যের দিকে একান্তই নজর দিন। বৃহস্পতির দৃষ্টি গৃহস্থ শান্তি একান্তই ফিরিয়ে আনবে। স্বাস্থ্যের বিষয়ে এবারে কথা বলা হলে তো চন্দ্র ও শুক্র ষষ্ঠ ভবনে থাকছে, যা স্বাস্থ্য মাঝারি থাকবে। হালকা গ্যাস্ট্রিক, মাথা ব্যথা বা ক্লান্তি দেখা দিতে পারে, সেহেতু ধ্যান ও পর্যাপ্ত ঘুম খুবই উপকারী হবে এহেতু পর্বে। তো বন্ধুগণ, আপনাদের অর্থাৎ মেষ রাশির ক্ষেত্রে আজকের এই তিথি অনুসারে শুভ সংখ্যা হবে 22 এবং 27, শুভ দিক হবে দক্ষিণ, শুভ রং হবে সাদা, শুভ রত্ন হবে শ্বেতপ্রবাল। তো বন্ধুগণ, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি আপনাদের খুব শুভভাবে অতিবাহিত হোক তথা কাটুক। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। এবার আমরা জেনে নেব কালপুরুষের রাশি বিভাগের দ্বিতীয়তম রাশি বৃষভ রাশি তথা বৃষ লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের এই রবিবারের তিথি ঠিক কেমন ভাবে কাটতে চলেছে। তো বন্ধুগণ, বৃষ রাশি তথা বৃষ লগ্ন অনুসারে আপনাদের ক্ষেত্রে সূর্য, যা কিন্তু ন্যায় নীতির প্রতীক, আপনাদের ষষ্ঠমতম ভবনে অবস্থান করবে, যার কারণে প্রতিযোগিতা ও কর্মক্ষেত্রে চ্যালেঞ্জ বাড়বে। তবে জয় আপনারই হবে। স্বাস্থ্য সচেতনতা এক্ষেত্রে কিন্তু একান্তই দরকার। এরপরে থাকছে চন্দ্র মিথুন রাশির ক্ষেত্রে অবস্থান করবে, যা কিন্তু আপনাদের ক্ষেত্রে দ্বিতীয় ভবন, যা পারিবারিক সুখ ও আর্থিক উন্নতির ইঙ্গিত দেবে। কথাবার্তায় মাধুর্য আসবে এবং জীবনে আপনারা কিন্তু মনের সহিত পারিবারিক দিকের সকল সম্পর্ককে বাঁচিয়ে নিয়ে চলতে পারবেন। এরপরে থাকছে মঙ্গল কর্কট রাশিতে অর্থাৎ তৃতীয় ভবনে কিন্তু থাকছে, যার কারণে আপনাদের সাহস ও উদ্যম বৃদ্ধি পাবে। যোগাযোগে প্রভাবশালী হবেন। ভ্রমণে আজকের ক্ষেত্রে সাফল্য পাবেন। তবে অনলাইন কাজকর্মের ক্ষেত্রে কিন্তু ব্যাপক এনার্জি আজকের ক্ষেত্রে পাওয়ার চান্স থাকবে। বুধ কিন্তু থাকছে তুলা রাশিতে আপনাদের ক্ষেত্রে সেই ষষ্ঠমতম ভবনে, অর্থাৎ আজকের এই তিথিতে কিন্তু ষষ্ঠমতম ভবনে বৃষ লগ্নের ক্ষেত্রে সূর্য এবং বুধ যুগ্ম অবস্থায় কিন্তু অবস্থান করছে, যার কারণে একান্তই কিন্তু যুগ্ম ফল আপনাদের জীবনে কিন্তু প্রকাশ্যময় শুভ পরিবর্তন আনবে। অফিসের কাজ, বিচার বিশ্লেষণ ও পরিকল্পনা তৈরিতে একান্তই সাফল্য আনবে। শত্রুরা দুর্বল হবে এবং আপনারা কিন্তু প্রত্যেকটা দিক সামঞ্জস্যের সহিত
প্রতিপালন প্রত্যেকটা ন্যায় নির্দিষ্ট সারে করে তুলতে পারবেন। এরপরে থাকছে শুক্র, কন্যা রাশি। একান্তই কন্যা রাশিতে কিন্তু শুক্র অবস্থান করছে, যা আপনাদের ক্ষেত্রে পঞ্চমতম ভবন। তো প্রেম, সৃজনশীলতা ও সন্তান ভাগ্যে শুভ প্রভাব আসবে। সঙ্গীত, শিল্প কিংবা নতুন আইডিয়া একান্তই এক্ষেত্রে কাজে আসবে। এরপরে থাকছে বৃহস্পতি, যা থাকছে দ্বাদশতম ভবনে মেষ রাশিতে। তো বিদেশ সংযোগ, আধ্যাত্মিক চিন্তা ও গোপন আশীর্বাদ কিন্তু একান্তই এক্ষেত্রে আসতে পারে, তবে ব্যয় সংযম থাকা একান্তই কিন্তু জরুরি হবে। এরপরে থাকছে আপনাদের ক্ষেত্রে শনি মহারাজ। তো শনি মহারাজ থাকছে কুম্ভ রাশিতে দশমতম ভবনে, যা কর্মজীবনে দৃঢ়তা, দায়িত্ব, স্থায়ী সাফল্যের ইঙ্গিত নির্বাচন করছে। উচ্চপদস্থের সহায়তা পাবেন, তবে কর্মফল এই সময় আশাবাঞ্ছক হবে না। সেক্ষেত্রে কর্ম করে যেতে হবে এবং কর্মের ফল কিন্তু দেরি করে প্রাপ্তির সংযোগীকরণ কিন্তু ঘটবে। এর পাশাপাশি থাকছে রাহু থাকছে মীন রাশিতে। তো লাভ, নতুন সম্পর্ক, নেটওয়ার্কিংয়ে অগ্রগতি আসবে, বড় সুযোগের দরজা খুলবে। এর পাশাপাশি কেতু থাকছে কন্যা রাশিতে পঞ্চমতম ভবনে, যা মানসিক বিশ্লেষণের প্রবণতা বাড়াবে। প্রেম বা সন্তানের বিশেষ সিদ্ধান্ত নিতে একান্তই সময় নিন এবং সাবধান থাকুন, সচেতন থাকুন। তো মোটামুটি বলা যেতে পারে সারসংক্ষেপে আপনাদের ক্ষেত্রে একান্তই আজকের এই তিথিতে কিছুটা মানসিক চাপ এড়িয়ে চলা প্রয়োজন। রুটিন মেনে চললে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পারিবারিক শান্তি বজায় রাখার স্বার্থে একান্তই নিজেদেরকে একটু বোঝাপড়া করে চলতে হবে। তো বন্ধুগণ, বৃষ লগ্নের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 15 এবং 23, শুভ দিক হবে পশ্চিম দিক, শুভ রং হবে নীল, শুভ রত্ন হবে ইন্দ্রনীলা। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন, এই কামনা এই বাসনা জানাই। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। এবার আমরা জেনে নেব কালপুরুষের রাশি বিভাগের তৃতীয়তম রাশি মিথুন রাশি তথা মিথুন লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটতে চলেছে। তো বন্ধুগণ, এরপরে মিথুন রাশি তথা মিথুন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে সেই বিষয়ে কথা বললে প্রথমে বলি আপনাদের অর্থভাগ্যের বিষয়। কারণ মঙ্গল কিন্তু দ্বিতীয় ভবনে থাকার ফলে অর্থপ্রাপ্তি হলেও ব্যয়ও কিন্তু বাড়বে। বৃহস্পতি একাদশতম ভবনে স্থিত, এটি লাভের ঘর, তাই পুরনো কোনো টাকায় বকেয়া টাকা কিন্তু ফেরত পেতে পারেন। দিনের শেষ ভাগে অর্থভাগ্য আরও সুদৃঢ় এবং উন্নত হবে, কিন্তু পারিবারিক খরচে নিয়ন্ত্রণ রাখা সেহেতু একান্তই দরকার। এরপরে কর্মজীবনের ক্ষেত্রে কথা বলি। আজ রাহু দশম ভবনে স্থিত, অর্থাৎ কর্মক্ষেত্রের ঘরে অবস্থান করছে, যার ফলে নতুন সুযোগ বা হঠাৎ পরিবর্তনের সম্ভাবনা থাকবে প্রবল। বৃহস্পতি একাদশতম ভবনে থাকার কারণে আপনার প্রচেষ্টা আজ কিন্তু একান্তই ফলপ্রসূ হবে। সহকর্মী বা সিনিয়রদের সহায়তা পাবেন। ব্যবসায়ের নতুন ক্লায়েন্ট বা অনলাইন যোগাযোগের মাধ্যমে আয় বাড়াতে পারবেন। তবে চন্দ্র ষষ্ঠম ভবনে স্থিত, যা কিন্তু কাজের চাপ একটু বাড়বে, যার কারণে তাই সময় ব্যবস্থাপনা একান্তই কিন্তু জরুরি হবে। এরপরে প্রেম সম্পর্কের নথির ক্ষেত্রে বলি তো সূর্য ও বুধ একান্তই কিন্তু যুগ্ম অবস্থায় পঞ্চম ভবনে স্থিত, এটি প্রেম এবং রোম্যান্সের ঘর। তাই আজকের এই তিথিতে প্রেম জীবন অত্যন্তই শুভমুখর হবে। যারা অবিবাহিত রয়েছেন তারা আজ কারোর প্রতি গভীরভাবে আকৃষ্ট হতে পারেন। প্রিয়জনের সঙ্গে পুরনো ভুল বুঝাবুঝি মিটে যেতে পারে। বিবাহিতদের জন্য দিনটি আবেগময় ও বোঝাপড়ায় ভরপুর দিন হবে। পারিবারিক ও গৃহস্থ জীবনের বিষয়ে এবারে কথা বলি তো শুক্র ও কেতু চতুর্থ ভবনে স্থিত, ফলে বাড়ির পরিবেশে কিন্তু সামান্য অস্থিরতা থাকতে পারে। তবে সৌন্দর্যবোধ, সাজসজ্জা ও আরামবিলাসের প্রবণতাও কিন্তু অনেকখানি বাড়বে। মায়ের স্বাস্থ্যের দিকে একান্তই নজর দিন। সন্ধ্যার পর ঘরে শান্তি ও আনন্দ ফিরে আসবে। এরপরে বলি বন্ধুগণ আপনাদের স্বাস্থ্যের সম্মত ক্ষেত্রে। তো স্বাস্থ্যের ক্ষেত্রে কথা বললে চন্দ্র কিন্তু ষষ্ঠম ভবনে স্থিত, যে মানসিক চাপ ও অতিরিক্ত চিন্তা এড়িয়ে চলায় সেহেতু একান্তই দরকার। মঙ্গলের কারণে গলা বা দাঁতের সমস্যা দেখা দিতে পারে, একান্তই সতর্ক থাকুন। তবে নিয়মিত রুটিনে চললে পরে সারাদিন শক্তিতে ভরপুর থাকবেন। এছাড়াও বন্ধুগণ হালকা মেডিটেশন জীবনের একান্তই একটা অংশ হিসেবে মেনে নেবেন। একান্তই দেখবেন জীবনে কিন্তু মানসিক শান্তির অভাব হবে না, মানসিক শান্তি পাবেন, মানসিক একান্তই দোলাচল কিন্তু জীবন থেকে বিতাড়িত করতে পারবেন। তো বন্ধুগণ, এক কথায় আজকের এই তিথি মিথুন লগ্নের জাতক জাতিকাদের জন্য কিন্তু বুদ্ধি, যোগাযোগ ও সৃজনশীলতায় উজ্জ্বলতা আনবে। রাহু ও বৃহস্পতির প্রভাবে নতুন সুযোগ সুবিধা আসবে। সূর্য ও বুধ প্রেমে ও সৃষ্টিশীলতায় সুখ দেবে। শুধু মানসিক চাপ নিয়ন্ত্রণে রাখলে পরে দিনটি হবে লাভজনক, মজাদার ও সফল। তো বন্ধুগণ, আপনাদের অর্থাৎ মিথুন লগ্নের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 16 এবং 27, শুভ দিক হবে পূর্ব দিক, শুভ রং হবে খয়েরি,
শুভ রত্ন হবে লাল প্রবাল। তো বন্ধুগণ, আপনারা সকালে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। এবার আমরা জেনে নেব কালপুরুষের রাশি বিভাগের চতুর্থ প্রতি রাশি তথা চন্দ্র দ্বারা বিভাজিত গুণ সমৃদ্ধিপূর্বক রাশি কর্কট রাশি তথা কর্কট লগ্নের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটতে চলেছে। তো কর্কট রাশি এবং কর্কট লগ্নের জাতক জাতিকাদের সাপেক্ষে গ্রহ নক্ষত্রের অবস্থানের বিবরণ অনুসারে যেটা লক্ষ্য করা যাবে যে প্রথমেই বলি চন্দ্র হচ্ছে আপনাদের রাশির অধিপতি। তো সেক্ষেত্রে বর্তমানে কিন্তু চন্দ্র অবস্থান করছে মিথুন রাশিতে, যা আপনাদের ক্ষেত্রে দ্বাদশতম ভবনে, যা মনের কিছু চিন্তা বা উদ্বেগ থাকতে পারে, একান্ত সময় কাটানো শুভ। সেক্ষেত্রে বাইরে একা একা সময় কাটানো, একা একা থাকা বা বিদেশে যাওয়া, বিদেশ সংক্রান্ত কোনো কাজ একান্তই কিন্তু এক্ষেত্রে সফলতা আসতে পারে। বিদেশ সংক্রান্ত কাজে যেনারা প্রবাসী রাজ্যে কাজের ক্ষেত্রে রয়েছেন আপনারা কিন্তু সাফল্য পেতে পারবেন, কারণ চন্দ্র হচ্ছে মন যখন কাজের সঙ্গে যুক্ত হয়ে যায় সে কাজ তো ভালো হবেই। তো সেক্ষেত্রে বিদেশ বিভাগের কাজের ক্ষেত্রে কিন্তু সংযুক্তিকরণ আজকের এই তিথি অনুসারে শুভ হবে। তবে মানসিক দিক থেকে নিজেদেরকে কন্ট্রোলেশন এনে চলতে হবে। মানসিক উত্থান পতন কিন্তু একান্তই ঘটবে, সেক্ষেত্রে মনকে নিয়ন্ত্রণে রেখে আপনাদেরকে কিন্তু চলতে হবে। এরপরে থাকছে সূর্য। তো তুলা রাশিতে কিন্তু থাকছে সূর্য, তো চতুর্থতম ভবনে, যা মা সংক্রান্ত বিষয়, পারিবারিক ও গৃহ সংক্রান্ত বিষয় মনোযোগ বাড়াবে। বাড়ির শান্তি বজায় রাখতে সেক্ষেত্রে সচেতন থাকুন এবং বয়োজ্যেষ্ঠ গুরুজন ব্যক্তিবর্গদের বিশেষ কিছু পরামর্শ দাবি দাবাজ জীবনে মেনে চলবার চেষ্টা করুন। এরপরে থাকছে মঙ্গল থাকছে কর্কট রাশিতে প্রথমতম ভবনে আপনাদের ক্ষেত্রে, তো যার কারণে আপনাদের আত্মবিশ্বাস ও কর্মশক্তি তুঙ্গে থাকবে আজকের এই তিথিতে। তবে রাগ ও আবেগ নিয়ন্ত্রণে রাখতে হবে, কারণ মঙ্গল হচ্ছে অ্যাগ্রেশন, অর্থাৎ অল্প কথায় আপনারা রেগে যাবেন এবং একটা চিড়চিড়ে ভাব আপনাদের মধ্যে কাজ করবে, অ্যাটিটিউড ইগো বেশিরভাগ ক্ষেত্রে হবে। তো যার কারণে আপনাদেরকে কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে মনকে সামঞ্জস্যের সহিত আপনাদেরকে একটু বুঝিয়ে শুনিয়ে চলতে হবে, নিয়ন্ত্রণে নিজের মনকে রাখার চেষ্টা বেশি বেশি করে করবেন। তো বন্ধুগণ, আপনাদের ক্ষেত্রে বুধ কিন্তু আজকের ক্ষেত্রে চতুর্থ ফল সমীকরণ করে তুলবে। চতুর্থ ঘরে আগেই আমরা জেনেছি যে সূর্য কিন্তু আছে, তো তার সাথে সাথে বুধও কিন্তু আপনাদের ক্ষেত্রে, অর্থাৎ এই কর্কট লগ্নের ক্ষেত্রে বুধ এবং সূর্যের সমীকরণ একান্তই কিন্তু যুগ্ম যোগ সৃষ্টি করছে চতুর্থতম ঘরে, যার কারণে আপনার মা বুদ্ধিদীপ্ত হবে। মায়ের বুদ্ধিকে কাজে লাগিয়ে একান্তই আপনারা কিন্তু জীবনে কিছু অর্জন করতে পারবেন। গৃহের বিষয়ে সম্পত্তি বা পারিবারিক আলোচনায় যুক্তি একান্তই প্রয়োগ করুন, শুভ প্রভাব আসবে, কারণ বুধ কিন্তু হচ্ছে বুদ্ধি। সেক্ষেত্রে বুদ্ধিকে কাজে লাগিয়ে নতুন কিছু দিশারু করে তুলতে পারবেন, লোকের কাছ থেকে সুনাম অর্জন করতে পারবেন। শুক্র থাকছে কন্যা রাশিতে তৃতীয় ভবনে, যা যোগাযোগে আকর্ষণ, শিল্প সৃজনশীলতার প্রতি আগ্রহ বৃদ্ধি পাবে। তো এরপরে থাকছে বৃহস্পতি, যা থাকছে মেষ রাশিতে দশমতম ভবনে, যা কর্মজীবনে উন্নতি, পদোন্নতি বা নতুন সুযোগ আসতে পারে সেক্ষেত্রে। এরপরে থাকছে শনিদেব থাকছে কুম্ভ রাশিতে অষ্টমতম ভবনে, তো সেক্ষেত্রে গোপন কাজ বা আর্থিক পরিকল্পনায় স্থিরতা আনবে, তবে দেরি হবে, কারণ শনি মানে হচ্ছে ধীর স্থির এবং ডিলে। সেক্ষেত্রে আপনাদের অষ্টমতম ভবনের কাজগুলি কিন্তু দেরি করে হবে। এরপরে থাকছে রাহু থাকছে মীন রাশিতে নবম ভবনে, তো সেক্ষেত্রে আপনাদের নবম ঘর হচ্ছে, প্রত্যেকের ক্ষেত্রে নবম ঘর হচ্ছে ভাগ্য, লাক। সেক্ষেত্রে ভাগ্য, শিক্ষা ও বিদেশ সংযোগে নতুন সুযোগ সুবিধাগুলি আসবে। তো কেতু থাকছে অর্থাৎ আপনাদের তৃতীয় ভবনে, সেক্ষেত্রে কথা বলার সময় সংযমী হন, ভুল বুঝাবুঝি মাঝে সাঝে সৃষ্টি হতে পারে। তো কর্কট রাশি এবং কর্কট লগ্ন অনুসারে শুভ সংখ্যা হবে 27 এবং 32, শুভ দিক হবে অগ্নিকোণ, শুভ রং হবে সাদা, শুভ রত্ন হবে শ্বেত প্রবাল। তো বন্ধুগণ, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। এবার আমরা জেনে নেব কালপুরুষের রাশি বিভাগের পঞ্চমতম রাশি সিংহ রাশি তথা সিংহ লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের এই দিন, আজকের এই যোগ সাপেক্ষে কেমন কি ফলাফল হবে তা আসুন এবার আমরা জেনে নিই। তো মূলত সিংহ রাশি এবং সিংহ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের এই দিনটি ঠিক কেমনভাবে কাটবে সে বিষয়ে কথা বললে, তো প্রথমেই বলি আপনাদের কর্মজীবন এবং ব্যবসায়িক জীবনের নেতৃত্বে। তো আজ কিন্তু সূর্য বুধ তৃতীয় ভবনে আছে আপনাদের ক্ষেত্রে, যা যোগাযোগ ও উদ্যোগের গৃহবলী অবস্থান করবে। ফলে আজ কর্মক্ষেত্রে নতুন পরিকল্পনা বা প্রজেক্টে সাফল্যের সম্ভাবনা থাকবে প্রবল। যারা মিডিয়া, মার্কেটিং, লেখালেখি, ডিজাইন বা পাবলিক রিলেশনে কাজ করেন তারা আজ প্রশংসিত হবেন। পাশাপাশি শনি সপ্তম ভবনে থাকায় পার্টনারশিপের কাজেও কিন্তু স্থিরতা ও দায়িত্বশীলতা একান্তই কিন্তু আসবে। অর্থভাগ্যের বিষয়ে কথা বলি, তো শুক্র দ্বিতীয় ভবনে আছে, যা অর্থভাগ্যের জন্য এটি অত্যন্তই শুভ অবস্থান।
আয়ের নতুন উৎস তৈরি হতে পারে। বৃহস্পতির নবম ভবনে থাকায় ভাগ্যের সহায়তা মিলবে। পুরনো কোনো অর্থপ্রাপ্তিও কিন্তু আজকের এই তিথি অনুসারে হতে পারে। তবে রাহুর কারণে হঠাৎ কিছু অপ্রত্যাশিতভাবে ব্যয় কিন্তু সম্ভব। একান্তই সঞ্চয়ে মনোযোগী হন, সঞ্চয়ে মনোযোগী দিন, তাতেই কিন্তু আজকের দিনটা খুব শুভভাবে শুভারম্ভ করতে পারবেন। এরপরে প্রেম এবং সম্পর্কের নেতৃত্বে এবারে যদি কথা বলা হয়, তো চন্দ্র ও সূর্য তৃতীয় ভবনে থাকায় আজ প্রেমে সাহসী পদক্ষেপ নেওয়ার আপনারা প্রবণতা পাবেন। প্রিয়জনের সঙ্গে স্পষ্টভাবে কথা বললে সম্পর্ক গভীর হবে। দাম্পত্য জীবনে শনি সপ্তম ভবনে দায়িত্ব ও স্থায়িত্ব আনছে। তবে মঙ্গলের অবস্থানের কারণে দূরত্ব বা মানসিক চাপ এড়াতে হবে বা এড়িয়ে চলতে হবে আপনাদেরকে। পারিবারিক জীবনের নেতৃত্বে কথা বললে শুক্র দ্বিতীয় ভবনে পরিবারের আনন্দ ও সৌন্দর্য আজকের তিথিতে আনবে। বাড়িতে শান্তি থাকবে, তবে বয়োজ্যেষ্ঠদের পরামর্শ মানলে আরও সুফল মিলবে। পারিবারিক কাজে খরচ কিছুটা বাড়তে পারে, তো কিন্তু তাতে সুখ কিন্তু আসবে। তো তার পাশাপাশি মঙ্গল আজকের এই তিথি অনুসারে দ্বাদশতম ভবনে থাকায় আপনাদের ক্ষেত্রে যা ঘুম ও মানসিক বিশ্রামের অভাব কিন্তু দেখা দিতে পারে। সেহেতু ধ্যান, যোগ বা প্রাকৃতিক পরিবেশে সময় কাটানো কিন্তু অত্যন্তই ভালো। অতিরিক্ত চিন্তা থেকে দূরে থাকুন, প্রকৃতির সঙ্গে বেশি বেশি করে সময় কাটান, অনেকটাই কিন্তু শুভ ফলাফল পেতে পারবেন মানসিক দিক থেকে। 15ই অক্টোবর মোটামুটি আজকের এই তিথি অনুসারে সিংহ লগ্নের জন্য আজকের দিনটি উদ্যোগ, যোগাযোগ, ভাগ্য, পারিবারিক সুখের মিলন ঘটবে। আজকের তিথিতে সূর্য, বুধ ও বৃহস্পতির শুভ প্রভাবে শুভ গোচরে কর্মক্ষেত্রে সাফল্য নিশ্চিত হবে। আর পারিবারিক জীবনে একান্তই আনন্দ আসবে। এক কথায় আজ আপনি যত বেশি আত্মবিশ্বাসী হবেন, ততটাই বেশি পরিমাণে ভাগ্য আপনার কিন্তু পাশে থাকবে, ভাগ্য আপনার সহায় হবে। তো বন্ধুগণ, সিংহ রাশি এবং সিংহ লগ্ন অনুসারে শুভ সংখ্যা হবে 1 এবং 19। শুভ দিক হবে পূর্ব দিক। শুভ রং হবে লাল ও কমলা। শুভ রত্ন হবে লাল প্রবাল এবং কোহিনূর। তো বন্ধুগণ, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের তিথি, আজকের দিনটি আপনাদের খুব ভালোভাবে মনামৃতভাবে কাটুক। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। এবার আমরা জেনে নেব কালপুরুষের রাশি বিভাগের পঞ্চমতম রাশি সিংহ রাশি তথা সিংহ লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের এই দিন, আজকের এই যোগ সাপেক্ষে কেমন কি ফলাফল হবে তা আসুন এবার আমরা জেনে নিই। তো বন্ধুগণ, এবারে কন্যা রাশি তথা কন্যা লগ্নের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে সে বিষয়ে কথা বললে প্রথমে বলি আপনাদের প্রেম সম্পর্কের ক্ষেত্রে। তো শুক্র কিন্তু আপনাদের প্রথম ঘরে স্থিত করছে বা অবস্থান হচ্ছে আজকের তিথিতে। এটি আপনাদের প্রেম ও আকর্ষণের জন্য এক অত্যন্তই শুভ হবে। আপনারা সুখ স্বাচ্ছন্দ্য একটু মেনে শুনে চলবেন। অবিবাহিতরা আজ কোনো বিশেষ ব্যক্তির প্রতি আকৃষ্ট হতে পারেন। বিবাহিতদের সম্পর্ক আরও মজবুত হবে। রাহু সপ্তম ভবনে থাকায় পার্টনারের মনোভাব কিছুটা অনিশ্চিত লাগতে পারে, তবুও কিন্তু সামঞ্জস্য বজায় থাকবে। এরপরে অর্থভাগ্যের বিষয় বলি, তো সূর্য বুধ যুগ্ম অবস্থায় দ্বিতীয় ভবনে আপনাদের ক্ষেত্রে স্থিত, যার কারণ হচ্ছে অর্থভাগ্য কিন্তু উজ্জ্বল হবে। অপ্রত্যাশিত আয়, পুরনো টাকা ফেরত পাওয়ার বা নতুন ইনভেস্টমেন্টে সুফল আসবে। তবে বৃহস্পতি অষ্টম ভবনে থাকায় গোপন খরচ বা হঠাৎ ব্যয়ের প্রবণতা কিন্তু থাকতে পারে। পরিকল্পনা করে অর্থ ব্যয় করলে পরে দিনটি অত্যন্তই ফলপ্রসূ হয়ে উঠবে। এরপরে বলি কর্মজীবনের ক্ষেত্রে, আজ শনি ষষ্ঠম ভবনে স্থিত আপনাদের ক্ষেত্রে, যার কারণ হচ্ছে কর্মক্ষেত্রে প্রচুর দায়িত্ব এলেও আপনি সব সামলে উঠতে পারবেন। মঙ্গল একাদশতম ভবনে থাকায় সামাজিক স্বীকৃতি ও লাভের যোগ থাকছে প্রখর। যারা চাকরি পরিবর্তনের কথা ভাবছেন, আজ ভালো কিছু খবর পেতে পারেন আপনারা। ব্যবসায়িক দিক থেকে পার্টনারশিপ ও চুক্তি বিষয়ক সাফল্য একান্তই সম্ভাব্য হবে। তবে রাহুর সপ্তম ভবনে কিন্তু স্থিত, তাই পার্টনারের সঙ্গে মতবিরোধ হলে একান্তই ধৈর্য ধরুন, কথোপকথনের মাধ্যমে মিটিয়ে ফেলবার চেষ্টা করুন। পারিবারিক ও গৃহস্থ জীবনের ক্ষেত্রে কথা বললে বুধ ও সূর্য দ্বিতীয় ভবনে, তো পরিবারের সঙ্গে সময় কাটানোর দিন, একটা ভালো দিন হবে আজকের দিনটা। ঘরোয়া আলোচনায় আপনার মতামত একান্তই স্বীকৃতি পাবে, গুরুত্ব পাবে। মায়ের দিক থেকে আশীর্বাদ বা সহায়তা কিন্তু আসতে পারে, যা কিন্তু জীবনে পথপ্রদর্শক হিসেবে ভীষণ একটা কার্যকর জিনিস হিসেবে লাভ করবে সুনাম। তার পাশাপাশি স্বাস্থ্যের বিষয়ে কথা বললে শনি কিন্তু ষষ্ঠম ভবনে থাকায় শারীরিক স্থিতিশীলতা ভালো থাকবে একান্তই। তবে কিন্তু কেতুর প্রভাবে মানসিক অস্থিরতা বা ক্লান্তিবোধ এগুলি কিন্তু দেখা দিতে পারে। তার পাশাপাশি কিন্তু ধ্যান, যোগ বা সঙ্গীত শুনলে মন শান্ত থাকবে, শিথিল থাকবে। একান্তই মানসিক স্থিতি বজায় রাখবার ক্ষেত্রে আপনারা অবশ্যই প্রকৃতির সঙ্গে সময় কাটান এবং একটু করে মেডিটেশন করুন, অবশ্যই শুভ ফলাফল এবং মানসিক স্থিতি কিন্তু ফিরে পাবেন। তো বন্ধুগণ, এক কথায় বলা যেতে পারে যে আজকের এই তিথি কন্যা লগ্নের জাতক জাতিকাদের জন্য কিন্তু অর্থ, প্রেম ও কাজের ক্ষেত্রে অত্যন্ত শুভ হবে। ব্যক্তিত্ব ও আকর্ষণ একান্তই দ্বিগুণ হারে বাড়বে। কর্মক্ষেত্রে সাফল্যের যোগ থাকছে প্রবল।
ও তবে অতিরিক্ত আত্মবিশ্বাস বা হঠাৎ রাগ একান্তই এড়িয়ে চলা দরকার। দিনটি হবে তাহলে উন্নতির, প্রশংসার ও সুখের প্রতীক। তো বন্ধুগণ, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 29 এবং 35, শুভ দিক হবে দক্ষিণ, শুভ রং হবে সাদা, শুভ রত্ন হবে শ্বেতপ্রবাল। তো বন্ধুগণ, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আপনাদের সকল মনের কামনা বাসনাগুলো নির্বিশেষেই পূর্ণ হোক। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। এবার আমরা জেনে নেব কালপুরুষের রাশি বিভাগের সপ্তম পতি রাশি তথা শুক্র দ্বারা বিভাজিত গুণ সমৃদ্ধিপূর্বক রাশি তুলা রাশি তথা তুলা লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের এই দিন অনুসারে প্রেডিকশন কেমন কি হতে চলেছে তা আসুন জেনে নিই। তো তুলা রাশি এবং তুলা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের এই তিথিতে লক্ষ্য করা যাবে মঙ্গল ও সূর্য আপনাদের কর্মজীবনে একান্তই উদ্যোগ বাড়াবে, উদ্যম বাড়াবে। নতুন প্রজেক্ট বা পার্টনারশিপে একান্তই আজকে সাফল্যের সম্ভাবনা থাকছে প্রবল। সিনিয়রদের কাছ থেকে বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষদের কাছ থেকে আজকের দিনে কিন্তু দাঁড়িয়ে প্রশংসা পেতে পারেন নানানভাবে। অর্থভাগ্য আজকের ক্ষেত্রে আয় স্থিতিশীল থাকবে, তবে বিলাসবহুল জিনিসে ব্যয় হয়ে যেতে পারে বা হয়ে যাওয়ার চান্স কিন্তু থাকবে। এমনকি বিদেশ সংযোগে অর্থাগমের সম্ভাবনাও কিন্তু বিপুল সংখ্যক, বিপুল পরিমাণে কিন্তু রয়েছে। তারপরে বলি প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে কথা বলি। প্রেমের সম্পর্কের ক্ষেত্রে কথা বললে বৃহস্পতি সপ্তম ভবনে থাকায় প্রেম ও বিবাহের যোগ কিন্তু থাকছে শুভ। সঙ্গীর সঙ্গে বোঝাপড়া ভালো হবে বা ভালো থাকবে। অবিবাহিতদের জন্য বিবাহের প্রস্তাব আসতে পারে। পারিবারিক জীবনের ক্ষেত্রে এবারে কথা বলি, তো পরিবারের সঙ্গে সময়টাকে কিন্তু আনন্দময়ভাবে কাটাতে পারবেন। পিতামাতার আশীর্বাদ লাভের সুযোগ সুবিধাগুলিও কিন্তু আসছে। স্বাস্থ্যের বিষয়ে কথা বলি, মানসিক চাপ কমাতে ধ্যান করুন। ঘুমের সমস্যা বা চোখের সমস্যা কিন্তু মাঝে সাঝে দেখা দিতে পারে। তো বন্ধুগণ, আপনাদের ক্ষেত্রে বলি আজকের দিনটিকে যতটা আপনারা উপলব্ধি করতে পারবেন, বুঝে শুনে পদক্ষেপ নিয়ে চলতে পারবেন, ততই কিন্তু আজকের দিনটাকে এবং আজকের এই তিথিকে কিন্তু নিজেদের মতো করে করতে পারবেন, নিজেদের মতো করে কিন্তু পেতে পারবেন। তো তাছাড়াও বন্ধুগণ, আজকের ক্ষেত্রে হঠকারিতা হলে চলবে না বা ক্রোধের বশে কোনো রকম কোনো কথাবার্তা কাউকে কিছু বলতে যাবেন না। অবশ্যই সাবধানের সহিত পদক্ষেপ নেবেন এবং প্রত্যেকটা ক্ষেত্রে ইষ্টচিন্তন, ইষ্ট নাম অবশ্যই বেশি বেশি করে করবেন। তাছাড়াও আজকের এই তিথিতে আপনাদের ক্ষেত্রে কিন্তু কিছু সমস্যা, যেমন ধরুন হাতে পায়ে চোট লাগা বা মানসিক শান্তির বাধা বিপত্তি ঘটা, সেক্ষেত্রে এগুলি কিন্তু হতে দেখা যাবে। তবে আপনারা যদি নিয়মমাফিক মেডিটেশন করেন এবং নিয়মমাফিক যদি পরিবেশের সঙ্গে সময় কাটান এবং যদি আপনারা একটু নিজেকে সময় দেন, তাহলে কিন্তু আজকের দিনটাকে আপনারা খুব শুভভাবে কিন্তু আপনারা কাটিয়ে তুলতে পারবেন। প্রত্যেকটা ক্ষেত্রে ভাগ্য আপনাদের সহায় হবে এবং নিঃসন্দেহে কিন্তু শুভভাবে কাটাতে পারবেন আজকের দিনটাকে। তো বন্ধুগণ, আজকের তারিখে দাঁড়িয়ে তুলা রাশির জাতক জাতিকাদের জন্য দিনটি কিন্তু এক কথায় নেতৃত্ব, কর্মজীবন ও সম্পর্কের উন্নতির দিন। নিজের আত্মবিশ্বাস ও বুদ্ধি কাজে লাগালে আজকের দিন আপনাকে নতুন সাফল্যের দিকে কিন্তু নিয়ে যাবে তথা নির্বাচিত করবে। তো বন্ধুগণ, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 9 এবং 18, শুভ দিক হবে পশ্চিম দিক, শুভ রং হবে নীল, শুভ রত্ন হবে ইন্দ্রনীলা। তো বন্ধুগণ, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন, ঈশ্বরের কাছে এই কামনাই প্রার্থনা জানাই। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। এবার আমরা জেনে নেব কালপুরুষের রাশি বিভাগের অষ্টম পতি রাশি বৃশ্চিক রাশি তথা বৃশ্চিক লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের এই দিনটি ঠিক কেমন ভাবে কাটতে চলেছে। তো বন্ধুগণ, এবারে বৃশ্চিক রাশি তথা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের এই স্থায়িত্ব যোগ কেমনভাবে কাটবে আপনাদের, সে বিষয়ে কথা বললে প্রথমে বলি আপনাদের কর্মজীবন এবং ব্যবসা জীবনের ক্ষেত্রে। তো আজকের দিনে আপনাদের কর্মজীবনে কিন্তু গোপন পরিকল্পনা বা কৌশলগত চিন্তার জন্য অত্যন্তই শুভ হবে। সূর্য ও বুধ দ্বাদশতম ভবনে থাকার কারণে একসঙ্গে অফিসে আপনার পর্যবেক্ষণ ক্ষমতা একান্তই তীব্র থাকবে। মঙ্গল নবম ভবনে থাকায় ভাগ্যের সহায়তা মিলবে। বিশেষ করে বিদেশ সংক্রান্ত কাজ বা উচ্চশিক্ষা সংক্রান্ত পরিকল্পনায় একান্তই কিন্তু আসবে। যারা ব্যবসা করেন তাদের জন্য আজ নতুন পার্টনারশিপ বা ডিলের সম্ভাবনা কিন্তু রয়েছে, তবে অতিরিক্ত তাড়াহুড়ো না করাই কিন্তু আজকের ক্ষেত্রে ভালো হবে। ধৈর্য ধরলে লাভ সুনিশ্চিত হবে। এরপরে অর্থভাগ্যের বিষয়ে এবারে কথা বলি আপনাদের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে অর্থভাগ্য কিন্তু আজকে মোটামুটি হবে, কারণ চন্দ্র দ্বিতীয় ভবনে স্থিত, যা অর্থপ্রাপ্তির সম্ভাবনা যার কারণে কিন্তু প্রবল থাকবে। বিশেষ করে পারিবারিক উৎস বা কোনো পূর্বে বিনিয়োগরত স্থান থেকে কিন্তু অর্থপ্রাপ্তির সম্ভাবনা প্রবল থাকবে।
শুক্র একাদশতম ভবনে স্থিত, যা আর্থিক বৃদ্ধি, নতুন ইনকাম সোর্স ও বন্ধুর সহায়তা কিন্তু মিলবে। তবে বৃহস্পতির অবস্থান ইঙ্গিত দিচ্ছে কিছু অপ্রত্যাশিত খরচও কিন্তু হতে পারে, তাই হিসাব মেনে চলুন এবং হিসাব বুঝে খরচাপাতি করুন। প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রে কথা বলি তো রাহু কিন্তু পঞ্চম ভবনে অবস্থান করছে, যা প্রেমের রহস্য, আকর্ষণ ও মানসিক টানাপোড়েন কিন্তু সৃষ্টি করবে। বিবাহিতদের জন্য দিনটি ভালো হবে, তবে কাজের চাপের কারণে সঙ্গীর সঙ্গে সময় কাটানোর সুযোগ কম হতে পারে। অবিবাহিতদের কারো প্রতি গভীর টান নতুনভাবে সৃষ্টি হতে পারে, তবে সিদ্ধান্ত নিতে তাড়াহুড়ো করবেন না। অবশ্যই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে, সিদ্ধান্তের অগ্রভাগে যাওয়ার ক্ষেত্রে একান্ত ধৈর্য ধরুন, ধৈর্য ধরে ভাবনা চিন্তা করে তারপরে সিদ্ধান্ত নেবেন। আজ চন্দ্র শুক্রের শুভ প্রভাবস্থানের কারণে হৃদয়ের কথা প্রকাশ করলে ইতিবাচক সাড়া আপনারা একান্তই পাবেন। এরপরে আপনাদের ক্ষেত্রে পারিবারিক জীবনের বিষয়ে কথা বলি তো শনি চতুর্থ ভবনে স্থিত, যা বাড়িতে দায়িত্ব বাড়বে, বাড়ির প্রতি দায়িত্ব বাড়বে। বিশেষ করে পিতামাতার বিষয়ে মনোযোগ দিতে হতে পারে আপনাদেরকে। চন্দ্রের প্রভাবে পরিবারের সদস্যদের মধ্যে বোঝাপড়া ও আর্থিক সমর্থনও কিন্তু বাড়বে। বাড়ির কোনো সংস্কার বা স্থান পরিবর্তনের পরিকল্পনাও কিন্তু হতে পারে। স্বাস্থ্যের বিষয়ে কথা বলি এবারে তো সূর্য ও বুধ দ্বাদশতম ভবনে থাকায় মানসিক ক্লান্তি বা ঘুমের অভাব হতে পারে। রাহুর প্রভাবে স্নায়বিক চাপ বা অজানা ভয় কিন্তু আসতে পারে, তবে ধ্যান ও যোগব্যায়াম করলে দ্রুত স্বস্তি পাবেন। জল বেশি করে পান করুন। অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার আজকের দিনে এড়িয়ে চলুন। একান্তই ঘরের তৈরি হালকা ফুলকা খাবার, হালকা ঝোল জাতীয় খাবার একান্তই খান। পাশাপাশি আপনাদের ক্ষেত্রে এক কথায় বলা যেতে পারে যে আজকের এই দিনটি কিন্তু বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের জন্য হবে পরিকল্পনা, অন্তর্দৃষ্টি ও আর্থিক সাফল্যের এক অন্যতম দিন। গোপন প্রচেষ্টা আজ ফলপ্রসূ হবে। কাজে সম্মান ও অর্থ দুটোই পাওয়া সম্ভব, তবে মানসিক ভারসাম্য ও বিশ্রাম বজায় রাখা জরুরি। তাহলে এই দিনটি হবে সাফল্যময় ও প্রশান্তিতে ভরা। তো বন্ধুগণ, আপনাদের অর্থাৎ বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 8 ও 9, শুভ দিক হবে দক্ষিণ এবং পূর্ব। পাশাপাশি বন্ধুগণ, শুভ রং হবে লাল, শুভ রত্ন হবে লাল প্রবাল। তো বন্ধুগণ, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি খুব ভালোভাবে মনান্বিতভাবে আপনাদের কাটুক। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। এবার আমরা জেনে নেব কালপুরুষের রাশি বিভাগের 9তম রাশি ধনু রাশি তথা ধনু লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটতে চলেছে। তো বন্ধুগণ, ধনু রাশি এবং ধনু লগ্নের ক্ষেত্রে আজকের এই তিথি সাপেক্ষে আপনাদের কর্মক্ষেত্রে কিন্তু উন্নতির সময় আসছে। উন্নতির সম্ভাবনা থাকবে। ঊর্ধ্বতনদের সহযোগিতা আজকের ক্ষেত্রে কিন্তু একান্তই পাবেন। ফেলে আসা কাজ একান্তই উদ্দেশ্য পূরণ লাভ হবে। যে কোনো ক্ষেত্রে কিন্তু পদক্ষেপ নিতে পারবেন, তবে অন্যের প্রতি অতিরিক্ত পর্যায়ে অতিরিক্ত পরিমাণে বিশ্বাস রেখে চলা এবং অন্যের প্রতি বিশ্বাস এনে দায় দায়িত্ব ছেড়ে দেওয়া, এই জিনিসটি আজকের ক্ষেত্রে একেবারেই করবেন না। আপনারা প্রত্যেকটা দায় দায়িত্ব, পরিস্থিতি এবং সময় যতটাই কঠোর হোক না কেন নিজেরাই সামাল দেওয়ার চেষ্টা করুন। পাশাপাশি পদোন্নতি বা নতুন দায়িত্বও কিন্তু আসতে পারে। কর্মক্ষেত্রে বিদেশ সংযোগ বা নতুন প্রজেক্ট শুরু হতে পারে, তবে অনুসূচকভাবে কোনো কিছু ক্ষেত্রে পদক্ষেপ নেবেন না। ভাবনা চিন্তার মধ্যবর্তী ক্ষেত্রে আপনারা পদক্ষেপ নেবেন। অর্থভাগ্যের ক্ষেত্রে কথা বললে সূর্য ও বুধের যৌথ প্রভাবে আয়ের নতুন উৎস আসবে। বন্ধুদের মাধ্যমে লাভ বা সামাজিক যোগাযোগ থেকে অর্থপ্রাপ্তি এগুলি কিন্তু আসবে। প্রেম সম্পর্কের ক্ষেত্রে কথা বলি এবারে তো চন্দ্রের প্রভাবে আপনাদের সঙ্গীর সঙ্গে বোঝাপড়া কিন্তু অনেকটাই উন্নতি হবে, কারণ চন্দ্র হচ্ছে মন এবং এটি দাম্পত্য ক্ষেত্রে যেহেতু নিবাস করছে, যার কারণে সঙ্গীর সঙ্গে বোঝাপড়া উন্নত হবে। আপনার মন সঙ্গীর সঙ্গে জুড়ে যাবে, অর্থাৎ অ্যাটাচমেন্ট বেশি বৃদ্ধি পাবে। অবিবাহিত জাতক জাতিকাদের বিয়ের সম্ভাবনা তৈরি হতে পারে, তবে কোনো কিছু ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত এবং নির্বাচন নেওয়ার পূর্বে অবশ্যই বয়োজ্যেষ্ঠদের পরামর্শ এবং আজ্ঞা নেওয়া প্রয়োজন থাকবে এই সময়ের জন্য। পাশাপাশি পারিবারিক জীবনের ক্ষেত্রে কথা বললে বাড়িতে কিছু পরিবর্তন বা স্থানান্তর হতে পারে। পরিবারের কারোর সঙ্গে গভীর আলোচনা দরকার হবে সেহেতু। স্বাস্থ্যের বিষয়ে এবারে কথা বলি তো মানসিক চাপ ও হজম সংক্রান্ত সমস্যা একান্তই এড়িয়ে চলুন। রাতে পর্যাপ্ত বিশ্রাম নিন এবং অবশ্যই বেশি বেশি করে মেডিটেশন করবার একান্তই চেষ্টা করুন। নিম্নলিখিত আজকের এই যোগ আপনাদেরকে মানসিক শান্তি প্রদান করবে। তো বন্ধুগণ, আজকের এই তিথি একসঙ্গে বলা যেতে পারে বা সারসংক্ষেপে বলা যেতে পারে
যে আজকের এই তিথি অনুসারে ধনু লগ্নের জাতক জাতিকাদের জন্য দিনটি একান্তই লাভজনক হবে। কর্মজীবন ও সম্পর্কের ক্ষেত্রে অগ্রগতির সম্ভাবনা থাকবে প্রবল। নিজের আত্মবিশ্বাস ও ধৈর্য বজায় রাখলে আজকের দিনটি বড় কোনো শুভ পরিবর্তনের ইঙ্গিত কিন্তু একান্তই বহন করছে। তো বন্ধুগণ, ধনু লগ্ন অনুসারে শুভ সংখ্যা হবে 25 এবং 28, শুভ দিক হবে অগ্নিকোণ, শুভ রং হবে কমলা, শুভ রত্ন হবে কোহিনূর। তো বন্ধুগণ, আজকের এই পর্বটি এই অবধি। আপনারা সকলে মূলত ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটাকে খুব শুভভাবে আপনারা অতিবাহিত করুন। প্রত্যেকটা মনের কামনা বাসনা পূরণ হোক। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। এবার আমরা জেনে নেব কালপুরুষের রাশি বিভাগের দশম পতি রাশি মকর রাশি তথা মকর লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটতে চলেছে। তো বন্ধুগণ, এবারে মকর রাশি তথা মকর লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনাদের আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটবে সে বিষয়ে কথা বললে তো সবার প্রথমে বলি আপনাদের পারিবারিক জীবনের বিষয় নিয়ে। তো শনি কিন্তু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে নবম ভবনে স্থিত, যা পরিবারের দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও স্থিতিশীলতা একান্তই আনবে। চন্দ্র প্রথম ভবনে কিন্তু অবস্থান, যা নিজ দায়িত্ব আত্মবিশ্বাস বাড়িয়ে তুলবে। পরিবারের শান্তি বজায় রাখতে সক্রিয় ভূমিকা নেওয়া একান্তই জরুরি হবে সেহেতু। এরপরে আপনাদের ক্ষেত্রে প্রেম এবং সম্পর্কের বিষয়ে কথা বলি। তো মূলত বৃহস্পতি পঞ্চম ভবনে স্থিত, যা প্রেম ও সৃজনশীলতায় শুভ সময় আনবে। শুক্র দশম ভবনে কিন্তু অবস্থান করছে, যা কর্মজীবনের ব্যস্ততায় সম্পর্কের ক্ষেত্রে মনোযোগ দিতে হবে। বিবাহিতদের জন্যও কিন্তু দিনটি অনেকটাই কিন্তু ভালো হবে। প্রেমিক প্রেমিকার সঙ্গে বোঝাপড়ায় কিন্তু উন্নতি আসবে। অবিবাহিতদের জন্য কোনো নতুন সংযোগেরও কিন্তু সম্ভাবনা আছে। তো এরপরে আপনাদের অর্থভাগ্যের বিষয়ে কথা বলি। তো রাহু দ্বিতীয় ভবনে কিন্তু অবস্থান করছে, যা আয় ও লাভের যোগ থাকবে প্রবল। হঠাৎ কোনো সুযোগ থেকে কিন্তু অর্থপ্রাপ্তি একান্তই সম্ভব হবে। বৃহস্পতির প্রভাবে সৃজনশীল উদ্যোগে আর্থিক উন্নতি আশা একান্তই করা যায়। তবে মঙ্গলের প্রভাবে হঠাৎ ব্যয়ও কিন্তু হতে পারে, তাই হিসাব মেনে চলা এবং হিসাব মেনে খরচ করা একান্তই কিন্তু জরুরি হবে। এরপরে আপনাদের কর্মজীবনের ক্ষেত্রে কথা বলি। তো আজকের দিন কর্মজীবনে নতুন সুযোগ ও উন্নতির প্রতীক হয়ে উঠবে। শুক্র দশম ভবনে থাকার কারণে কর্মজীবনে সুনাম ও পদোন্নতির সম্ভাবনা থাকবে। বুধ ও সূর্য একাদশতম ভবনে থাকছে, যা সামাজিক দিক থেকে স্বীকৃতি ও লাভের যোগ কিন্তু সৃষ্টি করবে। মঙ্গল কিন্তু অষ্টম ভবনে স্থিত, যা হঠাৎ কোনো সমস্যা বা বাধা আসলেও সাহস ও উদ্যোগে তা মোকাবিলা একান্তই সম্ভব হবে। ব্যবসায়ীরা নতুন চুক্তি বা ক্লায়েন্টের মাধ্যমে কিন্তু আয় বাড়াতে সক্ষম হবেন। তো এরপরে আপনাদের ক্ষেত্রে আপনাদের স্বাস্থ্যের বিষয়ে কথা বলি। চন্দ্র প্রথম ভবনে কিন্তু অবস্থান করবে, যা মানসিক স্থিতিশীলতা ভালো। মঙ্গল অষ্টমতম ভবনে থাকার কারণে হঠাৎ অস্থিরতা বা ছোটোখাটো অসুস্থতা কিন্তু আসতে পারে। ধ্যান বা হালকা ব্যায়াম করুন। খাবারে একান্তই সতর্ক থাকুন, একান্তই শুভ প্রভাব একান্তই আসবে। এক কথায় বলা যেতে পারে যে মকর রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি হবে কর্মজীবন ও আর্থিক ক্ষেত্রে একান্তই শুভ। নতুন সুযোগ ও সামাজিক স্বীকৃতি একান্তই মিলবে। কর্মজীবনে সাফল্য ও লাভের কিন্তু সংযোগ একান্তই আছে। শুধু হঠাৎ ব্যয় ও অস্থিরতায় সাবধান থাকলে দিনটি হবে উন্নতি, স্থিতিশীলতা ও আত্মবিশ্বাসে ভরপুর তথা ভরা। তো বন্ধুগণ, আপনাদের অর্থাৎ মকর রাশি তথা মকর লগ্নের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 17 এবং 25, শুভ দিক হবে পূর্ব দিক, শুভ রং হবে ধূসর এবং নীল, শুভ রত্ন হবে ইন্দ্রনীলা এবং পান্না। তো বন্ধুগণ, আপনারা সকালে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি আপনারা খুব ভালোভাবে মনান্বিতভাবে কাটিয়ে তুলুক। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। এবার আমরা জেনে নেব কালপুরুষের রাশি বিভাগের একাদশ পতি রাশি তথা শনি গ্রহ দ্বারা বিভাজিত গুণ সমৃদ্ধিপূর্বক রাশি কুম্ভ রাশি তথা কুম্ভ লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমন কি ফলাফল দিতে চলেছে। তো বন্ধুগণ, কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের ক্ষেত্রে আজকের এই তিথি ক্ষেত্রে বলা যেতে পারে যে আপনাদের প্রথমে বলি কর্মজীবনের ক্ষেত্রে। তো সূর্য বুধের মিলনে ভাগ্য উন্নতির সম্ভাবনা কিন্তু আজকে প্রবল থাকবে আপনাদের। যারা সরকারি শিক্ষা বা বিদেশ সংক্রান্ত বিষয়ে কাজ করেন, নির্লিপ্ত আছেন এ বিষয়ে, তাদের জন্য দিনটি অতি সত্বর শুভ হবে। নতুন সুযোগ বা প্রজেক্ট কিন্তু আসতে পারবে বা আসবে। তবে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসায় কিন্তু খানিকটা কিছু রিস্ক থাকতে পারে আজকের ক্ষেত্রে। অবশ্যই সাবধান থাকবেন এবং প্রত্যেকটা ক্ষেত্রে চোখ কান খোলা রেখে পদক্ষেপ নেবেন। তার পাশাপাশি বলি আপনাদের ক্ষেত্রে যেনারা কোনো আর্থিক বিষয়ে লেনদেন করেন, আপনাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনে সজাগ থাকা বেশি বেশি করে প্রয়োজন। অর্থভাগ্যের ক্ষেত্রে কথা বলি, রাহু দ্বিতীয় ভবনে থাকায় হঠাৎ আর্থিক উন্নতি হতে পারে, আর্থিক লাভ হতে পারে। তবে ব্যয়ের ক্ষেত্রেও কিন্তু সতর্ক থাকুন, সতর্ক থাকা কিন্তু প্রয়োজন। বিনিয়োগে বুদ্ধি খাটালে লাভ হবে, তবে
কোনো রকম কোনো ক্ষেত্রে বিলাসবহুল খরচাপাতি আপনারা করতে যাবেন না। অতিরিক্ত পরিমাণে খরচাপাতি করলে পরে আর্থিক ঘাটতি বা আর্থিক সমস্যা দেখা দিতে পারে। এরপরে বলি প্রেম সম্পর্কের ক্ষেত্রে। তো কুম্ভ লগ্নের ক্ষেত্রে শুক্র কিন্তু অষ্টম ভবনে নিবাস করছে, তাই সম্পর্ক একান্তই কিন্তু বলা যেতে পারে সম্পর্কের মধ্যখানে কিছুটা বাধা আসতে পারে। পার্টনারের মন রক্ষার্থে আপনাদেরকে কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে সুযোগ সুবিধাগুলিকে আপনারা কাজে লাগাবেন, তবে হঠকারিতা হয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না এবং অন্যের কথা এসে সন্দেহ আনা কিন্তু একান্তই যাবে না। সেক্ষেত্রে সন্দেহ আনলা পরে নিজেদেরই ক্ষতি হবে, অন্যের কোনো রকম কোনো কিন্তু সমস্যা হবে না। তাই একান্তই বলবো অন্যের কোনো কথায় আপনারা কান দেবেন না। কোনো কিছু সমস্যা হলে অবশ্যই একে অপরের সাথে আলোচনা করুন, কথাবার্তা বলুন এবং সমস্যাগুলিকে নিজেদের মধ্যেই মিটিয়ে ফেলাবার চেষ্টা করুন। জিনিসটা দেখবেন খুব সহজ হয়ে যাবে। এরপরে বলি পারিবারিক জীবনের বিষয়। তো বৃহস্পতির প্রভাবে পরিবারে আনন্দের আবহাওয়া উন্নত মানের হবে। ভাই বোন বা ঘনিষ্ঠ বন্ধুর কাছ থেকে একান্তই আপনারা সহায়তা বা সহযোগিতা কিন্তু পাবেন। এরপরে স্বাস্থ্যের বিষয়ে কথা বললে চন্দ্র মঙ্গল একত্রে কিন্তু ষষ্ঠ ভবনে নিবাস করছে, যা মানসিক চাপ ও হালকা ক্লান্তি সৃষ্টি করতে পারে। সুষম আহার ও বিশ্রাম একান্তই কিন্তু অপরিহার্য এই ক্ষেত্রে। তাছাড়া বন্ধুরা মানসিক শান্তি প্রাপ্তির্থে একান্তই কিন্তু আপনাদেরকে মেডিটেশন করা, প্রকৃতির সঙ্গে সময় কাটানো, নিজেদেরকে একটু করে বেশি করে সময় দেওয়া একান্তই কিন্তু অনস্বীকার্যকৃত প্রয়োজন। তো বন্ধুগণ, আপনাদের ক্ষেত্রে এক কথায় বলা যেতে পারে যে কুম্ভ রাশি তথা কুম্ভ লগ্নের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটি ভাগ্য উন্নতি, আত্মবিশ্বাস ও কর্ম সাফল্যের দিন। তবে মানসিক চাপ ও সম্পর্কের সূক্ষ্ম বিষয়গুলিতে একান্তই সচেতন থাকা জরুরি, নজর দাবি করে চলা একান্তই জরুরি হবে। তো বন্ধুগণ, কুম্ভ লগ্নের ক্ষেত্রে আজকের এই তিথি অনুসারে শুভ সংখ্যা হবে 99 এবং 64, শুভ দিক হবে পশ্চিম এবং শুভ রং হবে সাদা এবং ধূসর সাদা এবং শুভ রত্ন হবে শ্বেতপ্রবাল এবং চুনি। তো বন্ধুগণ, আজকের এই পর্বটি এই অবধি। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। এবার আমরা জেনে নেব কালপুরুষের রাশি বিভাগের সর্বশেষ প্রতি রাশি তথা দ্বাদশ প্রতি রাশি মীন রাশি তথা মীন লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটতে চলেছে। তো বন্ধুগণ, এবারে সবার শেষে মীন রাশি তথা মীন লগ্নের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটবে সে বিষয়ে কথা বললে প্রথমে আপনাদের পারিবারিক জীবনের বিষয়সমূহ নিয়ে কথা বলি। তো আজকের এই তিথিতে আপনাদের যে গ্রহাধিপতি বৃহস্পতি, যা কিন্তু চতুর্থ ভবনে আপনাদের পরিবারের সঙ্গে কিন্তু পরিবারের ঘরে কিন্তু অবস্থান করছে, যা কিন্তু পরিবারের সঙ্গে আপনারা একটা শান্তিপূর্ণ সময় কাটাতে পারবেন। একান্তই আপনাদের সিদ্ধান্ত, আপনাদের একান্তই প্রত্যেকটা ক্ষেত্রে পদক্ষেপ কিন্তু সাফল্যমণ্ডিত হবে পারিবারিক সাপোর্টের মাধ্যমে। গুরুজন ব্যক্তিবর্গের মাধ্যমে কিন্তু আপনারা বিশেষ কিছু আপনারা সাহায্য অনুভূতি করতে পারবেন। তার পাশাপাশি শনি কিন্তু অষ্টম ভবনে থাকছে, যা গোপন বিষয় বা বাড়ির কোনো ছোটোখাটো সমস্যা মাঝে সাঝে কিন্তু দেখা দিতে পারে, বিশেষত সন্ধ্যার দিকে। পারিবারিক সিদ্ধান্তে সতর্ক থাকলে সমস্যার সমাধান কিন্তু সহজ হয়ে উঠবে। তো এরপরে প্রেম সম্পর্কের ক্ষেত্রে কথা বলি। তো মঙ্গল সপ্তম ভবনে আজকের ক্ষেত্রে কিন্তু স্থিত, যা সম্পর্কের ক্ষেত্রে কিছু উত্তেজনা বা দ্বন্দ্ব আসতে পারে। শুক্র কিন্তু নবম ভবনে অবস্থান করছে, যা প্রেম ও আধ্যাত্মিক সম্পর্কের ক্ষেত্রে শুভ সময় হবে। বিবাহিতদের মধ্যে বোঝাপড়া বাড়বে, অবিবাহিতদের জন্য নতুন সংযোগের কিন্তু সম্ভাবনা থাকবে। চন্দ্র দ্বাদশতম ভবনে কিন্তু স্থিত, যা একাকিত্ব বা অন্তর্মুখী সময়ও কিন্তু আসতে পারে, যা ধ্যান ও সম্পর্ককে মধুর করতে সাহায্য করবে। তো এরপরে বন্ধুরা অর্থভাগ্যের বিষয়ে কথা বলি। তো রাহু কিন্তু প্রথম ভবনে থাকার কারণে ব্যক্তিগত উদ্যোগ বা নতুন প্রজেক্ট থেকে আয় বাড়ার সম্ভাবনা থাকবে প্রবল। শুক্র কিন্তু নবম ভবনে অবস্থান করবে, যা শিক্ষা বা ধর্মীয় কাজের মাধ্যমে শুভ ফল বা কিছু অপ্রত্যাশিতভাবে সুযোগ সুবিধাগুলি আসার চান্স দেখা যাবে। শনি থাকছে এবারে অষ্টম ভবনে, যা হঠাৎ খরচ বা বাধা কিন্তু আসতে পারে, তাই অর্থ ব্যবস্থায় সতর্কতা থাকা একান্তে কিন্তু জরুরি হবে। এরপরে কর্মজীবন ও ব্যবসার ক্ষেত্রে কথা বলি। তো আজকের দিন কর্মক্ষেত্রে প্রগতি ও নতুন সুযোগের প্রতীক হয়ে উঠবে। সূর্য ও বুধ দশম ভবনে থাকার কারণে নতুন দায়িত্ব বা প্রজেক্টে সাফল্য আসবে। মঙ্গল সপ্তম ভবনে থাকার কারণে পার্টনারশিপ বা সহকর্মীদের সঙ্গে তর্কও কিন্তু হতে পারে, তবে সাহস ও যুক্তিতে সব ঠিক হয়ে যাবে। বৃহস্পতি চতুর্থ ভবনে কিন্তু স্থিত, যা বাড়ি বা পরিবারের শান্তি বজায় থাকবে। যারা ব্যবসা করেন তাদের জন্য দিনটি কিন্তু লাভজনক হবে, বিশেষ করে নতুন চুক্তি বা পরিকল্পনার ক্ষেত্রে।
এরপরে আপনাদের স্বাস্থ্যের বিষয়ে কথা বলি, তো আজকের এই তিথিতে কিন্তু চন্দ্র দ্বাদশতম ভবনে স্থিত, যা মানসিক চাপ বা ঘুমের সমস্যা সৃষ্টি করতে পারে। রাহু প্রথম ভবনে স্থিত, যা আত্মবিশ্বাস ভালো হবে, তবে অতিরিক্ত চাপ না নেওয়াই আজকের ক্ষেত্রে ভালো হবে। ধ্যান বা হালকা ব্যায়াম শরীর ও মনকে স্থিতিশীল রাখবে এবং একান্তই মনকে কিন্তু আপনাদের ক্ষেত্রে অনেকটাই প্রফুল্ল রাখবে। তো আজকের এই তিথিটি এক কথায় বলা যেতে পারে মীন রাশির জাতক জাতিকাদের জন্য কর্মজীবন ও ব্যক্তিগত উদ্যোগে শুভ প্রভাব ফেলবে। পারিবারিক শান্তি ও আধ্যাত্মিক উন্নতি থাকবে। পাশাপাশি হঠাৎ কোনো বাধা বা খরচ আসলে ধৈর্য পরিকল্পনায় দিনটিকে কিন্তু উন্নতি, সাফল্য, মানসিক প্রশান্তিতে ভরা সম্ভব হয়ে উঠবে। তো বন্ধুগণ, আপনাদের অর্থাৎ মীন রাশি তথা মীন লগ্নের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 17 এবং 20। শুভ দিক হবে ঈশান কোণ। শুভ রং হবে সাদা ও সবুজ। শুভ রত্ন হবে শ্বেতপ্রবাল এবং কোহিনূর। তো বন্ধুগণ, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন, এই কামনা এই বাসনা আপনাদের ক্ষেত্রে জানাই। তো বন্ধুগণ, আজকের এই পর্বটি এই অবধি। আশা করছি আপনাদের এই আজকের এই দৈনিক ফলাফলের পর্বটি ভালো লেগেছে, অনেকখানি উপকারে আসতে পেরেছে। সেক্ষেত্রে বন্ধুগণ, আজকের এই পর্বটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্টে অবশ্যই হর হর মহাদেব, জয় সবার বড় ঠাকুর শনি মহারাজের জয় অবশ্যই লিখে যাবেন। ভিডিওটি আপন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে অবশ্যই আমাদের এই ভাগ্য বিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল অপশানে সিলেক্ট করে রেখে আমাদের পাশে অবশ্যই সবসময় সদৈব থাকবেন। এছাড়া বন্ধুরা, পার্সোনালে কোনো কিছু বিষয় জানার থাকলে অবশ্যই কমেন্টে লিখে জানাতে পারেন, সে বিষয়ে আমরা সকল প্রশ্নের উত্তর দিয়ে যাব। তো আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ঈশ্বরের কৃপায় আপনাদের সকল মনের কামনা বাসনাগুলি পূর্ণ হোক একে একে করে, এই কামনা এই বাসনা জানাই। নমস্কার।